ভালোবাসা হবে মানে ভালো বাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কাল নয় আসা যাক। আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। আচ্ছা, আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি? শুনবেন কি? কবিতা? না থাক। আচ্ছা, এই টুলিটা কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? মানে আপনি বাড়িওয়ালা না? এটা আমার মামার নাম্বার। গ্যাস আছে? আছে। পানি আছে? আছে। ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে, আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। ঠিক আছে, রাখেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। দেখলেন, আমি গতকাল বললাম আজ সকাল সকাল চলে আসলাম। উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? না, উনি বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক আছে, আপনি উপরে যান। চলেন। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এইভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি নাই। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। একবার যখন চলে আসছি সবকিছু জেনে নেব। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন, সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই। আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলর হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলর থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো আমি নিশ্চিত। আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। আপনার বাসা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলর ভাড়া দেওয়া হবে। আপনি ভাড়া অন্যান্য সবকিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন। দোতলায় আছেন। ভাড়া প্রতি মাসে 8,000, 3 মাসের অ্যাডভান্স। 3 মাসে না, আমি আপনাকে একসাথে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দিই। সেটা আপনার ব্যাপার। প্রতি মাসের 20 তারিখের জন্য 6 মাসে ছটা চেক করে দিচ্ছি। ঠিক কেন? নগদ তো এই মুহূর্তে সাথে। আপনি কোথায় চাকরি করছেন? এই মুহূর্তে কোথাও করছি না, ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। তবে একটা একটা তো মিলেই যাবে। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি আমার একমাত্র গার্ডিয়ান। তুমি কি তোমার সমস্ত মালপত্র নিয়ে এসেছো? জি, মালপত্র তেমন কই, ওই একটা চেয়ার, একটা টেবিল, এই সব? হ্যাঁ আরো কিছু ছিল মালপত্র। এই আগের বাড়িওয়ালা 3 মাসে ভাড়া বাবদ খাট ফ্যান এগুলো সব রেখে দিয়েছে। তুমি এই মাসটা থেকে চলে যাবে, কোনো ভাড়া দিতে হবে না। বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? এমনিতেই টুকটাক কাজের জন্য লোক থাকতে পারে না। আচ্ছা, না থাকলে নাই। হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক না এই কাজ করা যাবে না। তাহলে মশারি টানাও কিভাবে? দেয়ালে কাপড় ঝুলাও কিভাবে? দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন। সুন্দরী মেয়ের অবশ্য বোকা হয়। ভাই কি ইন্টারভিউ দিতে আসতো? না, আমি দিতে আসছি। মানে ইন্টারভিউ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি। ভালো আজকে ইন্টারভিউ নিব। কার ইন্টারভিউ? ওই যে যারা আমাদের ইন্টারভিউ নেয় সবসময়, আচ্ছা তাদের ইন্টারভিউ নেবো। তাহলে তো আপনার চাকরি হবে না। এমনি কোথায় হচ্ছে? এমনি হবে না, অন্য হবে না। যদি রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? ইন্টারভিউ শেষে তো এমনিতেও বেরোতে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মাসুম সেন্ট্রাল। তাহলে ইন্টারভিউ কি আপনারাই নিচ্ছেন? কেন বলুন তো? এখানে চাকরি কয় ঘন্টা করতে হবে? 8 ঘন্টা। বেতন কত? বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চাকরির মেয়াদ কতদিন? আপনি যতদিন সার্ভিস দিতে পারবেন। গুড, ভেরি গুড। আর কিছু মনে না করলে আপনাদের পদবি কি আমি জানতে পারি? আপনি কি আমাদের ইন্টারভিউ দিতে আসছেন নাকি আপনার ইন্টারভিউ দিতে আসছেন? দুইটাই। আপনারা সিদ্ধান্ত নিবেন আমাকে চাকরি দেওয়া যায় কিনা, আমি সিদ্ধান্ত নিব এই অফিসে কাজ করা যায় কিনা। ঠিক আছে, আপনি আপনি আসতে পারেন। ভাই সাহেব কি খুব ব্যস্ত? কেন? আচ্ছা, মোজাম্মেল সাহেবের বাড়ির ভাড়া দিয়ে তো আপনি, তাই না? কি জানতে চান সরাসরি বলেন। ওনার এক ভাগ্নি আছে না? আচ্ছা, মেয়েটা কেমন? ভালো, খুব ভালো। দলমত নির্বিশেষ হেসে হেসে কথা বলে। তাই নাকি? সবার সাথে হেসে হেসে কথা বলে? সব সময় না, মাঝে মাঝে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বলে। আচ্ছা ভাই, আপনার স্ত্রীর সাথে কি একইভাবে কথা বলে? কি বলেন? আমি তো বিয়েই করি নাই। আপনি তো কথা জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞাসা করবো না, আমার যা জানার জেনে গেছি। কি জানতে আসলেন আর কি জেনে গেলেন তাই তো বুঝলাম না। চাকরির পিছনে না দৌড়ায় ব্যবসার জন্য অ্যাঙ্গার করলেও তো পারে। ব্যবসায় ভাই কি সমস্যা? আপনার একটা বায়োডাটা আমার হোয়াটসঅ্যাপে
তো আজকে পাঠিয়ে দিন তো। আপনি বায়োডাটা চাইলেন। তাড়াতাড়ি বায়োডাটা পাঠিয়ে দিন, দেখবেন আপনার চাকরি খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনি মজা নিয়েন না ভাই, আপনার সাথে আমার 2 দিনের পরিচয়, আপনাকে আমার ভালো লাগছে। শুধু শুধু আশা দিয়ে এই ভালো লাগাটা কেন নষ্ট করতেছেন ভাই? আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল ওটা ক্যান্সেল। ওরা নাকি অনন্যাকে নিয়ে কি সব কথা শুনেছে। কোথায় যাচ্ছ? আমি সব শুনেছি, কে এবং কেন আমার নামে এরকম মিথ্যাচার করছে সেটার খোঁজ নিতে যাচ্ছি। দাঁড়াও, তুমি কাউকে সন্দেহ করছো? আরে আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। হ্যাঁ, একজন লোক উনি জিজ্ঞেস করছিল যে আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝামাঝি। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরাগী বদমেজাজি? কথা নেই বার্তা নেই, একটা বাসা ফাঁকা পেয়েছেন, ব্যাগ এন্ড প্যাকেজ উঠিয়ে চলে এসেছে। হয়েছে তো অনন্যা, অনেক বলেছে। না আমি শুনুন, এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুলবে, ঢুকতে পারবেন না। আপনি ওর কথা কিছু মনে করবেন না। তো রাত করে মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, মামি খুব ভেঙে পড়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে, একদম ফোন দিলেই চলে আসবে। আপনি কিছু মনে না করলে আমার সাথে একটু নিচে যাবেন, আপনাকে দেখলে মামির টেনশন কিছুটা কমতে পারে। অ্যাম্বুলেন্স খবর দিব? না না, ডাক্তারকে ফোন দিয়েছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আসলে এরকম সিচুয়েশন আগে কখনো ফেস করিনি তো। নার্ভাস আর কিছু নেই। আপনি প্লিজ যাবেন না, হ্যাঁ কিছুক্ষণ থাকেন। হ্যাঁ শিওর। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন। ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি। ইনজেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। অনেক কষ্ট করলেন, কিভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। খুব সামান্য একটু সম্মানী। আপনি তো আসিফের মামি, আসিফের মামি মানে তো আমারও মামি। এখন মামা মামির কাছ থেকে যদি টাকা নেই তাহলে ভাগ্যের সম্মান থাকবে? মামি এক কাজ করেন, ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। চল চল চল। চল আসিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া চলাফেরা করছো কিভাবে? আমার কাছে শুনলাম তুমি নাকি টাকা পয়সা, চেক বই, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড কিছুই নাওনি? অপরদক শূন্যভাবে সার্ভাইভ করার প্র্যাকটিস করছিলাম। তোমার মা তোমার চিন্তায় অস্থির হয়ে আছে, দ্রুত ফিরে আসো। অফিসকে বলাচ্ছে। হ্যালো, তুমি নাকি অফিসিয়ালি যাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে তাদের ফাইলগুলো আবার বিবেচনা করতে বলেছো? আমার কাছে মনে হয় কি বাবা, এই প্রাইভেট কোম্পানিগুলোতে কারো বয়স যখন 50-এর কাছাকাছি চলে আসে, তোমাদের পরিশ্রমের কারণেই কোম্পানিগুলো আজকে এই পর্যন্ত আসছে। তোমার কথা ঠিক। আমাদের কোম্পানি যারা চাকরি করছে তাদের চাকরির শেষের দিকে যদি আমরা একটা ভালো অঙ্কের আর্থিক সাহায্য নিশ্চয়তা দিতে পারি। এটা সরকারি প্রতিষ্ঠান না। তোমাকে আমি বিদেশে পাঠিয়েছি উন্নত লেখাপড়া শিখে দেশে এসে ব্যবসা বাণিজ্য উন্নতি করবে। ভাই 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 আপনি কি ম্যাজিশিয়ান ভাই? কেন? বায়োডাটাটা দিতে না দিতেই ডাক পড়লো। ইন্টারভিউ দিতে গেলাম, কিসের ইন্টারভিউ, সাথে সাথে জয়েনিং লেটার ধরায় দিল। তা তো ভালো, এখন মনোযোগ দিয়ে কাজটা করেন যান। জি ভাই। আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। দু একদিনের মধ্যে চলে যাব। তোমার বিষয়টা আমি ভেবে দেখেছি। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। তুমি কি জানো, তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো। জানি জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই, বেশি অপেক্ষায় রেখো না। শুনুন, এক্সকিউজ মি, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।